আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ কি অবস্থা? হাতে গোনা কয়েকটা কলেজ লাইক ঢাকা কলেজ, আদমজি, এরকম কয়েকটা কলেজ বাদে মোটামুটি 90% কলেজেরই কিন্তু ইয়ার ফাইনাল শেষ। ভাই, ইয়ার ফাইনাল শেষ হওয়া না হওয়াটা বড় বিষয় না, বড় বিষয় হইতেছে তোমার এইচএসসি জীবন থেকে লিটারালি 10 মাস চলে গেছে। ভাই, 10 মাসের হিসাব কই থেকে পাইলাম? 10 মাসের হিসাবে আমরা আসবো, তার আগে বলো কলেজের এক্সাম কেমন হইতেছে? 10 মাস শেষ আমরা একটু লিখে রাখি, ঠিক আছে? কলেজের এক্সাম কেমন যাচ্ছে? কলেজের এক্সাম খারাপ হইতেছে? খারাপ হইলে তোমার কাছে কীরকম কোনো চিন্তা আসতেছে না যে বাসায় বাপ মারের স্বপ্ন দেখাইছি বুয়েটে পড়বো, মেডিকেলে পড়বো, ঢাবিতে পড়বো, এখন কলেজের এক্সামে মানে নিজের লোকদের সাথে আমি কম্পিট করা দূরের কথা, পাস ফেল নিয়ে টানাটানি লাগতেছে। বুয়েট, মেডিকেল, ঢাবি এটা তো অনেক দূরের বিষয়। আমি কি কারোর সাথে প্রতারণা করতেছি? বাবা মাকে কি আমি প্রতারণায় ফেলাইলাম? তাদের টাকা, চেষ্টা, শ্রম, স্বপ্ন সব কিছু কি বৃথা যাবে? আচ্ছা ভাই বলো তো, মানে বুয়েটের সবার লাইফটাই কি এরকম হয়? মানে বুয়েটেনদের লাইফেও কি এই ট্র্যাজেডিগুলো ঘটে? লাইক ইয়ার ফাইনাল খারাপ যায় বা কলেজের কোনো একটা এক্সাম খারাপ যায়, শুরুর দিকে ভালো থাকে না, ট্র্যাজেডি থাকে। চলো একটু ক্যাম্পাস থেকে ঘুরে আসি, ক্লিয়ার হয়ে আসি। তার আগে একটু বলে রাখি, এই ভিডিওটাতে কিন্তু তোমার নেক্সট পুরা গাইডলাইনটা থাকবে, সাথে তুমি রিভিশন ম্যাটেরিয়াল ডাউনলোড করতে পারবা, আমাদের কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল ফ্রিতে ডাউনলোড করতে পারবা, যেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে কমেন্ট সেকশনে দেওয়া আছে। ডাউনলোড করে নিবা। রিভিশন ম্যাটেরিয়াল তোমার সামনে লাগবে, বুয়েটে গেলে যখন কথাবার্তা বলবো ক্যাম্পাসে তখনও বুঝবা, ভিডিওর সামনের অংশে তখনও বুঝবা। প্লাস তুমি তোমার যে কোনো ভাইয়াকে জিজ্ঞাসা করে দেখতে পারো যে পরীক্ষার আগের রাতে কি আমরা সব কিছু পড়তে পারি কিনা। উত্তর দেবেন না, তার একটা কম্প্যাক্টেড রিভিশন ম্যাটেরিয়াল দরকার পড়ে, মানে গোছানো একটা রিভিশন ম্যাটেরিয়াল দরকার পড়ে যেন সে পরীক্ষার আগের রাতে পড়ে। তো সেই জিনিসটা ডিসক্রিপশন বক্সে অলরেডি দেওয়া আছে, তুমি এটা চাইলে ডাউনলোড করে নিতে পারো। তোমার নিজের অনেক বেশি কাজে আসবে, কারণ এই জিনিস আমি নিজে বানাইছি, নিজে পড়ছি। ইনফ্যাক্ট বুয়েট অ্যাডমিশন টেস্টের আগ পর্যন্ত পড়ছি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটাই আলাদাভাবে ডাউনলোড করতে পারবা। তাছাড়া ভিডিওটার সামনে তুমি একদম ডে ওয়াইজ, ডেডলাইন বেসড প্রত্যেকটা সাবজেক্টের ডিটেইল রুটিন পাবা, ঠিক আছে? তো চলো একটু আগে ক্যাম্পাস থেকে ঘুরে আসি। ইয়ার ফাইনালে খারাপ করলে কি সব কিছু শেষ? কি করে বুয়েটের পোলাপান? আচ্ছা, এই কথাটা তুমি কি ডিসএগ্রি করতে পারবা? কলেজের প্রত্যেকটা পরীক্ষায় খারাপ হওয়ার পর, এটা ইয়ার ফাইনাল হোক, সেকেন্ড ইয়ার ফাইনাল হোক, কিংবা টেস্ট এক্সাম, প্রি টেস্ট যাই হোক না কেন, একটা ভয় কিন্তু বারবার আসে যে ভাই টার্গেট ছিল বুয়েটের এই ক্যাম্পাসটা, ইয়ার ফাইনালেই যদি না পারি, কলেজের পরীক্ষাতে যদি না পারি, তাহলে আসলে কেমনে কি গোছাবো, কেমনে কি হবে? এটা কিন্তু একটা মানে বেশ অ্যালার্মিং একটা ব্যাপার। কারণ মানে হ্যাঁ, এই কথাটা সত্য, এখানে অনেক স্টুডেন্ট আছে যাদের হচ্ছে গিয়ে কলেজের এক্সাম খারাপ গেছিল, বাট ব্যাপার যেটা কমন সেটা হচ্ছে তারা একটা বলতে পারো আপহিল স্ট্রেট লাইন কার্ভ ফলো করছে, একটা পর্যায়ে যায় যেন তাদের কলেজের এক্সামগুলা পরপর ভালো হওয়া শুরু করে। এমন ঘটনা খুব রেয়ার যে একদমই কলেজ লাইফ পুরো খারাপ গেছে বাট বইটা ধাপ করে ভালো করছে। অনেকে যেটা করতো যে এই যে তোমার এক্সামগুলা কলেজের, তার আগে অনেকে খুব শর্ট টাইমে সিলেবাস কমপ্লিট করার জন্য, আমাদের সময় দেখা যেত বিভিন্ন টিচাররা ক্লাস করাইতেন বিভিন্ন কোচিংয়ে, অনেকে অ্যাফোর্ড করতে পারতো না, যেমন আমার পক্ষে অ্যাফোর্ড করা একটু কঠিন ছিল। তো ওই ক্ষেত্রে যেটা করা লাগে, আমাকে নিজে পড়তে হইতো, কষ্ট হইতো, তোমরাও করতে পারবা। আর আরো যেগুলো প্রসেস আছে, যেমন আমাদের কম্প্যাক্ট রিভিশন, যেটা তোমাদের সিনিয়র ভাইরা করতেছে, এটার অ্যাক্সেসও কিন্তু তোমরা একাডেমিক অ্যাডমিশনে পাচ্ছ। তো এইখানেও কিন্তু ভাই সেম জিনিসটা, মানে আইডিওলজি থাকে যে পরীক্ষার আগের রাতে তুমি যেখান থেকে যাই পড়ছো না কেন, পুরো জিনিসটা গোছানোর জন্য এই কম্প্যাক্ট রিভিশন, ফিজিক্স আর ম্যাথে যেটা করছি আমরা ফুল সিলেবাসের উপরে, মোর দ্যান ইনাফ কিন্তু তোমরা সবকিছু কিন্তু গুছায় যায়। তো যেটা করবা, এক্সাম খারাপ হচ্ছে বা সামনে খারাপ হবে কিংবা ধরো হয়ে গেছে, এই ক্ষেত্রে মনোবল না হারায় নেক্সট এক্সামগুলোতে জাস্ট পরীক্ষার আগের সময়টা একটু ভালো মতো শর্ট টান দিয়ে পড়ে যাবা। কলেজ এক্সামে ভালো হইলে বাবা মা খুশি থাকে, তাদের টেনশন কমে, এবং তোমার দেখা যাবে যে তুমি যদি পরপর 10টা ফাইটে জিতো, 11তম ফাইটটাতে জেতার চান্স খুব বেশি থাকে। দ্যাটস অল অ্যাবাউট ইট, ঠিক আছে? তাহলে এই প্ল্যানগুলো একটু ফলো করার চেষ্টা করে আমরা চলে যাচ্ছি ভিডিওতে। ওকে, তো চলো আগে আমরা 10 মাসের হিসাবটা বুঝে আসি। তবে আরেকটা কথা বলে রাখি, যাদের ভাই এখন ইয়ার ফাইনাল রানিং আছে, আমি জানি বললাম তো আদমজিতে রানিং, ঢাকা কলেজে রানিং, তাদেরকে নিয়েও কিন্তু আমি গাইডলাইন দিব, বাট এই ভিডিওটার শেষ পোর্শনে, কারণ যেহেতু তাদের সংখ্যাটা তুলনামূলকভাবে একটু কম, ঠিক আছে? তো চলো আগে একটু ভাই 10 মাসের হিসাব বুঝে আসি, আমরা এখন আসি কোথায়, অ্যাকচুয়ালি এইচএসের লাইফ শুরু হয়েছিল কই থেকে, 10 মাস গেল কই, কেন নেক্সট 6 মাসে সিলেবাস শেষ করতে হবে, চলো একটু ব্যাখ্যাটা দেখি। তো মোটামুটি জুলাই বা অগাস্ট 24 সালের, বিভিন্ন কলেজের একটু ডিফারেন্ট হইতে পারে, এই ডেটটাতে আমাদের এইচএসসি লাইফের শুরু হয়েছিল 24 সালের, ঠিক আছে?
দেন বন্যার প্রকোপ আসলো, আন্দোলন হইলো, অজস্র সময় আমাদের নষ্ট হইলো। নিজেদেরও দোষ আছে এবং প্রেক্ষাপটেরও দোষ আছে। তবে আমার কাছে মনে হয় এইচএসসি 26 ব্যাচ, মানে আমি যখন থেকে অনলাইনে আসছি, ইনক্লুডিং মাই ব্যাচ অলসো, আমার কাছে মনে হয় 26 ব্যাচ সব থেকে বেশি একটা আইডিয়াল, আদর্শ একটা ব্যাচ, যারা অতি শান্ত, পড়ালেখা করতেছে, চুপে চাপে পড়তেছে। পড়ালেখা খারাপ হইলো, ভাই শর্ট সিলেবাস লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে, এগুলো নিয়ে কিন্তু কারো কোনো ভয়েস আমি দেখতেছি না। তো আমার কাছে খুব ভালো লাগতেছে তোমাদের ব্যাপারটা, কারণ শর্ট সিলেবাস পড়লে অ্যাডমিশনের পরে তোমার লাইফ অনেক দুর্বিষহ হবে। সো তোমরা যেরকম ব্যাচ আকারে লাইক অ্যাক্ট করতেছো বা প্রিটেন্ড করতেছো বা যেভাবে অ্যাকচুয়ালি তোমরা আসো, আলহামদুলিল্লাহ এরকম করে চলতে থাকলে তুমি দেখবে তোমাদের ব্যাচ থেকে সাকসেস রেট অনেক বেশি হায়ার থাকবে আর কি, ঠিক আছে? তো আমরা একটু তারপরেও টাইমলাইনটা দেখি, কারণ আমরা তারপরেও খারাপ অবস্থায় আছি ভাই, আমরা নীরব, আমরা চুপচাপ, বাট খারাপ অবস্থায় আমরা আছি এবং এটা কিন্তু ম্যাচুরিটির লক্ষণ। খারাপ অবস্থায় চুপ থাকতে হয়, সৃষ্টিকর্তার কাছে চাইতে হয়। তো এখন একটু দেখি কি হইতেছে। অগাস্টের 24 থেকে জুনের 25, মানে 2025 জুন, ঠিক আছে, জুন 2025 এই পর্যন্ত যে কোনো কলেজে, মোটামুটি মেজরিটি কলেজে অফিসিয়ালি ফার্স্ট ইয়ার কাউন্ট করা হচ্ছে এবং আমরা কিন্তু এক্স্যাক্টলি আসি ওই জায়গাটাতে জুনের 25-এ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পিন পয়েন্ট, আমরা এখন এখানে আছি, ঠিক আছে? তো হিসাব করলে তুমি বুঝবা যে ফার্স্ট ইয়ার কিন্তু ভাই গন। আমি তোমাকে একটু গেস করে বলতে পারি তোমার কি কি সিলেবাস শেষ হয়েছে। এটা খালি তোমার না, 99% মানুষের এই ঘটনা। 99 মানে একটু বেশি বলতেছে, অ্যাটলিস্ট 90%-90%-এর সেম ঘটনা, যে ওরা দেখা গেছে ফিজিক্সের প্রথম 2টা চ্যাপ্টার মোটামুটি পারে, কেমিস্ট্রির 1-2টা চ্যাপ্টার, বায়োলজির কিছু, মানে এর বাইরে তার কিন্তু মোটামুটি শেষ হয় নাই। ম্যাথে দেখবা সর্বোচ্চ ওই বৃত্ত পর্যন্ত পারে, একটু ভালো হইলে ত্রিকোণমিতিটা পারতেছে, এই আর কি। তো সবারই কিন্তু ভাই সিলেবাসের অবস্থা খুব কাহিল এবং তুমি ধরতে পারো যে তার পড়াশোনা মোটামুটি এখন জিরোই বলতে পারো। ইনফ্যাক্ট আমি যে সংখ্যাটা বললাম এটা খুব কমই যে ভাই বৃত্ত পর্যন্ত পারে। মেজরিটি কেসে দেখা গেছে খালি ম্যাট্রিক্স পারে, ফিজিক্সে খালি ভেক্টর পারে, নিউটন অ্যান্ড মেকানিক্স খালি জাস্ট সে হয়তো বলতেছে ভাই পারি, বাট আমি জানি ভাই তুমি পারো না, তুমি এখনও আটকাও, একটা বেসিক টেস্ট পেপারের ম্যাথে আটকাও, কোশ্চেন ব্যাংক দিলে তো পরের কথা, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার সিচুয়েশন। এখন জুনের 25 থেকে ডিসেম্বর 25 পর্যন্ত তুমি কাউন্ট করতে পারো ভাই, এটা হচ্ছে আমার সেকেন্ড ইয়ার। ডিসেম্বর 25-এর পরে তোমার টেস্ট এক্সাম চলবে, প্রি টেস্ট চলবে, টেস্ট চলবে, এইসব হাবিজাবি থাকবে। দেন মের 26, মানে মে 2026 আমরা কাউন্ট করতে পারি এখানে এইচএসসি 26 ব্যাচের বোর্ড এক্সাম শুরু হবে। মে 2026 থেকে ভাই শিওর ডেট না, এটা কনফার্ম ডেট না তুমি যদি একটু চিন্তা করো, দেখবা প্রতি বছর এইচএসসি এক্সামে 1 মাস 1.5 মাস এরকম করে কিন্তু সামনের দিকে আগের ট্র্যাকে আসতেছে। আগে এইচএসসি এক্সাম হয়তো কবে, মার্চ এপ্রিলে, তো আস্তে আস্তে ওইদিকে কিন্তু আসার ট্রাই চলতেছে। সো যেহেতু দেখো 24 ব্যাচের এইচএসসি এক্সাম কবে হয়েছে, জুলাইয়ের দিকে, রাইট? 25-এরটা কই হচ্ছে, জুনের দিকে। সো চান্সেস আর 26 ব্যাচের এইচএসসি এক্সামটা মের সেকেন্ড উইকের পরে হওয়ার চান্স আছে। দ্যাটস জাস্ট অ্যান অ্যাজাম্পশন বা একটা গেস, তোমার প্ল্যান করতে যেন সুবিধা হয়। তবে মে 2026-এর আগে হবে না, এটা মোটামুটি আমরা বুঝতে পারতেছি, কারণ যেহেতু তোমরা ফুল সিলেবাসে যাচ্ছ, ঠিক আছে? এই আর কি মোটামুটি কথা। তো এখন আমার এই ভিডিওটার মূল সারমর্ম যেটা থাকবে, এই ফার্স্ট ইয়ারে যে ভুলগুলা করছো, এই ভুলগুলার রিপিটেশন যেন তোমার লাইফে দ্বিতীয়বার না হয়, 1। আর 2 হইতেছে আমার টার্গেট থাকবে এই জুন 25 থেকে ডিসেম্বর 25-এর মধ্যে আমাদের যেভাবেই হোক সিলেবাসটা শেষ করতে হবে। মানে ফুল সিলেবাস আমরা জুন 25 থেকে ডিসেম্বর 25-এর মধ্যে শেষ করব। তুমি বলবা ভাই আমার প্রিপারেশন খুবই বাজে, প্রচণ্ড বাজে, পড়ালেখা কিচ্ছু করি নাই, তারপরেও এই ভিডিওটাতে আমি তোমাকে এক্স্যাক্ট সেম গাইডলাইন দিব, কারণ তোমার সিনিয়র 25 ব্যাচ আমার এখানে এসে 2 মাস 2.5 মাস এর মধ্যে পুরো সিলেবাস শেষ করে যাচ্ছে, যদিও তাদের শর্ট। তো সেখানে তুমি জুন থেকে ডিসেম্বর, মানে হচ্ছে অলমোস্ট 6 মাস, তুমি দেখবা শর্ট সিলেবাসের সাথে, যেমন ফিজিক্সের শর্ট সিলেবাসে 14টা, ফুল সিলেবাসে টোটাল 20টা চ্যাপ্টার, সো মাত্র 6টা চ্যাপ্টার বেশি, মানে দ্যাটস নট ইভেন 20%, ঠিক আছে? তো কেউ যদি ভাই 2 মাসে সিলেবাস শেষ করতে পারে, তোমার কাছে 6 মাসে সিলেবাস শেষ করা বড় বিগ ডিল না। সো ইটস পসিবল, ইউ হ্যাভ টু কিপ ইউর ফেইথ, তোমার ইমান রাখতে হবে। প্রত্যেকটা ব্যাচে একটা কথা বলে তোমাদেরকে এই কথাটা আরেকটা বার বলতে চাই, সেটা হচ্ছে দেখো, তাকদীর তোমার জীবন থেকে এমন অনেক জিনিস, অনেক কিছু, অনেক মানুষ, অনেক বলতে পারো কোনো একটা মানুষ, অ্যাচিভমেন্ট, অনেক কিছু, তোমার অ্যাবিলিটি, অনেক কিছু কেড়ে নিয়ে গেছে, তোমার কাছে এগুলো এখন নাই। তুমি একটা সময় কল্পনা চিন্তা করতে পারতা না যে এগুলো একদিন তোমার লাইফ থেকে চলে যাবে, বাট চলে গেছে। যদি কোনো কিছু চলে যায়, নর্মাল ক্যালকুলেশন কি বোঝাচ্ছে আমাদেরকে, তার মানে কোনো কিছু আসতেও পারে,
তার মানে যদি আমি এমন কিছু হারায় থাকি যেটা আমি কোনোদিন চিন্তা করি নাই, কল্পনা করি নাই, ভাবি নাই, মানে কোনো দিক দিয়ে এটা পসিবল ছিল না, আমি হারাইছি, তার মানে আমি এমন কিছুও পাইতে পারি যেটা এই মুহূর্তে দ্বারা আমার কাছে অসম্ভব লাগতেছে। কথাটা একটু ফিল করার চেষ্টা করে, ইটস পসিবল, ইট ইজ অলওয়েজ পসিবল ভাই। সো ইউ হ্যাভ টু গিভ ইট ইউর অল। দেখি কী করবো আমরা। তো কেন ডিসেম্বর 25-এর মধ্যে সিলেবাস শেষ করতেছি, এটার প্রশ্নটার একটু উত্তর দিয়ে রাখি। দেখো ডিসেম্বর 25-এর পরে তোমার যদি মনে হয়, মানে দেখো এই জায়গার টাইমটা তুমি দেখো, ফার্স্ট ইয়ারের টাইমটা কিন্তু মোটামুটি মানে বলতে পারো মিডিয়াম লেভেলে ফাস্ট গেছে, মিডিয়াম ফাস্ট গেছে ফার্স্ট ইয়ারের টাইম। তুমি একদম বলতে পারবে না যে ভাই চোখ খুললাম ফার্স্ট ইয়ার শেষ, একদম এক্স্যাক্টলি এটা হয় নাই, মোটামুটি তুমি টাইম একটু হইলেও পাইছো রেদার দেন এইটা। এইখানে এই 6 মাস কীরকম যাবে আমি তোমাকে একটু বলে রাখতেছি, তুমি একটু মিলাই নিও। এই 6 মাস যাবে ভেরি ফাস্ট। মানে ধরো এই যে টাইমটা, এই টাইম তোমার কাছে যদি মনে হয়ে থাকে যে ভাই ফার্স্ট ইয়ার আমার কাছে মনে হয়েছে যে 1 বছরের জিনিসটা মনে হলো 5 মাসে শেষ হয়ে গেছে, তাহলে এই 6 মাস তোমার শেষ হবে 2 মাসে, এরকমই তোমার কাছে ফিল হবে, বিকজ সময় তাড়াতাড়ি যাবে আরও। অ্যান্ড দেন তুমি এই লাস্ট টাইম এখানে তুমি যদি মনে করো তুমি 5 মাস পাবা, তুমি ভুল। 5 মাস তোমার কাছে ফিল হবে 1 মাসের মতো। দ্যাটস ওয়াই ডিসেম্বরের আগে সিলেবাস শেষ করতে হবে। তাছাড়া একটু খেয়াল করে দেখো, ডিসেম্বরের পরে তোমরা অনেকেই আসো বলবা যে ভাই আমি একটু প্রি অ্যাডমিশনের প্র্যাকটিস করতে চাই, আমি আজকে রুটিনটার ভিতরে তুমি প্যারালালে যেন অ্যাডমিশন পড়তে পারো সেটার কথাবার্তাও বলবো। তবে খালি পড়লে হবে না, রিভাইসও দিতে হবে। তো আমি চাচ্ছি তুমি একদম বইটার জন্য পাকাপোক্ত হয়ে যাও। সো আমার প্ল্যানিং থাকবে তুমি জানুয়ারি থেকে যেন কোশ্চেন ব্যাংকটা রিভাইজ দিতে পারো। জানুয়ারি 1টা মাস কোশ্চেন ব্যাংক রিভাইজ দেবো, খুব সহজ। তোমরা যারা একাডেমিক অ্যাডমিশনে আসো তোমাদের কিন্তু 24 ব্যাচ 25 ব্যাচের এখন অ্যাডমিশন আসে নাই, শুরু হইলে ওদেরটাও পাবা। আচ্ছা, একাডেমিক অ্যাডমিশন সম্পর্কে তুমি কতটুকু জানো? আমি মনে হয় না তুমি এটা পুরোপুরি বুঝো বা জানো। এটা কিন্তু একটা ডিফারেন্ট সার্ভিস, লাইফ টাইম সার্ভিস। আমি একটু এক্সপ্লেন করি, বুঝি। একাডেমিক অ্যাডমিশন 26 ব্যাচের, এখানে কাজ করা হয় ফিজিক্স অ্যান্ড ম্যাথ নিয়ে, এর বাইরে আমাদের প্ল্যাটফর্ম কাজ করে না, ঠিক আছে? তো এখানে প্রথমে যে জিনিসটা পাবা সেটা হচ্ছে তুমি ফাউন্ডেশন ক্লাস। তার মানে তোমার ফুল সিলেবাসের ফিজিক্স ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের উপরে সংক্ষিপ্ততম ক্লাস, যেটা সব কিছু ক্লিয়ার করে একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত বেসিক। এটা টপিক ওয়াইজ পাবা ওয়েবসাইটে ঢুকলেই। তারপরে তুমি পাবা কিছু আর্কাইভ ক্লাস। কিসের আর্কাইভ ক্লাস ভাই? শুধু আর্কাইভ দিবেন? আসি, আর্কাইভ কিসের পাবা? দেখো আমাদের একটা বেস্ট সেলার কোর্স ছিল কি ভাই, কম্প্যাক্ট রিভিশন ব্যাচ 2025 ব্যাচের, তোমরা দেখছো। এইটার যে লাইভগুলো হয়ে গেছে সেটার ফুল রেকর্ডিং সবগুলা ফিচার্স তুমি তোমার এই কোর্সের ভিতরে তার নিচেই পাবা। আর্কাইভ 1, আর্কাইভ 2 কি পাবা আমি বলতেছি। তোমাদের 24 ব্যাচের ভাইয়ারা তাদেরও দেখবা মানে মেজরিটি অত্যন্ত ভালো রিভিউজ দিচ্ছে। আমাদের কমনের রেশিও, চান্স পাওয়ার রেশিও 700-র উপরে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাইছে, বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, বুটেক্স, ইভেন আইওটিতেও, ঠিক আছে? তো তাদের যে ব্যাচটা ছিল তাদের ক্লাসের আর্কাইভ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অলসো ভার্সিটিতে মনে হয় 500-র একটু উপরে হবে। তো মানে চান্স পাওয়া, এই দুইটাই কিন্তু তুমি আর্কাইভ 2 আকারে পাবা। মানে আর্কাইভ 1 হচ্ছে কম্প্যাক্ট রিভিশন ব্যাচ, আর্কাইভ 2 হচ্ছে দুইটা অ্যাডমিশন। এটা তো আর্কাইভ ভাই, আমি কি আপডেট পাবো না? মানে তুমি বুঝতেই পারতেছো 26 ব্যাচের জন্য আমাদের কম্প্যাক্ট রিভিশন ব্যাচ 2026 আসবে, ইঞ্জিনিয়ারিং ব্যাচ 26 আসবে, ভার্সিটি ব্যাচ 26 আসবে। আমি কি এগুলো লাইভ পাবো না? অবশ্যই পাবা। তুমি তোমার 25 ব্যাচের ভাইয়া বা আপু যারা হচ্ছে একাডেমিক অ্যাডমিশনে ছিল তাদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারো, তারা কিন্তু 24-এর গুলাও পাইছে, নিজেদের গুলাও পাইছে, এবং একাডেমিক অ্যাডমিশন বোথ। মানে আমাদের একাডেমিক অ্যাডমিশন মানে এরকম কিছু না যে আমি তোমাকে কিছু একটা খাওয়াই দিব অ্যান্ড দেন তুমি আমার নতুন ফ্ল্যাগশিপ কোর্সগুলো তোমাকে কিনতে হবে, কোনোদিনও এরকম না। ইটস আ সার্ভিস যেটা লাইফ টাইম। তার মানে এই জিনিসের অ্যাক্সেস তোমার কাছে আছে, মানে তুমি আমাদের প্ল্যাটফর্মের যত কিছু আছে, আই রিপিট, যত কিছু মানে নতুন যা আছে, সামনে যা ছিল, আগে যা ছিল, সব কিছুর অ্যাক্সেস পাবা। ক্লিয়ার? দ্যাটস ইট। এখন আরেকটু এতদূর যেহেতু আসছে, দেখো এইটার সর্বনিম্ন প্রাইস মানে একদম ডিসকাউন্ট প্রাইস ছিল হচ্ছে 870 টাকা। ভার্সিটির সর্বনিম্ন প্রাইস ছিল 870 টাকা, ইঞ্জিনিয়ারিংয়ের সর্বনিম্ন প্রাইস ছিল 870 টাকা। তুমি যদি 3টা যোগ করো কত হয়? 2500-র উপরে হয়, 2500-র উপরে যাবে। তো তুমি অবাক হবা, এই কোর্সটার টোটাল প্রাইস এই মুহূর্তে যদি একটা কুপন অ্যাপ্লাই করো, কুপনটা হচ্ছে কমন 26, কমন 26, COMMON26। আমাদের টার্গেটে কমন দেওয়া সব থেকে বেশি, ঠিক আছে? তুমি যেখানেই থাকো না কেন কমন পাইতে লেখা আসতে হবে যদি সব থেকে গোছানো আকারে চাও। সেই কুপনটা অ্যাপ্লাই করলে এই কোর্সের দাম 2500 টাকা না, কোর্সের দাম হয়ে যায় মাত্র 1270 টাকা। তার মানে তুমি 1270 টাকায় এই 3টা ব্যাচ তো পাইতেছই,
তার সাথে মানে আর্কাইভ তো পাচ্ছ, তাদের লাইভগুলোও পাচ্ছ এবং আমাদের ফাউন্ডেশন ক্লাসও পাচ্ছ। টোটাল প্যাকেজ 1270 টাকা। নেক্সটে কোনো প্রকারের পেমেন্ট তোমাকে করতে হবে না, একবার পেমেন্ট করবা একদম 27-28 সাল মানে যতদিন না তোমাদের ব্যাচের সেকেন্ড টাইম পর্যন্ত কভার হবে ততদিন পর্যন্ত অ্যাক্সেস পাবা। 24 ব্যাচের সেকেন্ড টাইমের পাবলিক যারা এখন আছে তারা কিন্তু এখন আমাদের অ্যাডমিশন কোর্সে ফুল অ্যাক্সেসে আছে। সো আমাদের যে কোনো কোর্সের সিস্টেমটা কিন্তু এটাই, তুমি দেখবে আমাদের কোনো সেকেন্ড টাইম ব্যাচ নাই। সো আমি চাই না তোমরা কেউ সেকেন্ড টাইম পর্যন্ত যাও, বাট বললাম অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে মানুষের ক্ষেত্রে, অনেকে আছে ইয়ার ড্রপ দেয়, অনেক কিছু করে, দ্যাটস ওয়াই তাদের জন্য আমি সিকিউরিটি বার্তাটা দিলাম তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা গেল, এটা নিয়ে একটু কথাবার্তা বলা লাগতো কারণ এই অনুযায়ী আমাদের প্ল্যান আছে। তো জানুয়ারিতে কোশ্চেন ব্যাংক রিভিশন থাকে, অ্যান্ড দেন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 3 মাস জুড়ে আমাদের চলে কম্প্যাক্ট রিভিশন ব্যাচ, যেটা তোমাদের 26 CRB 26। এই CRB 26-এরও কিন্তু তুমি ফ্রি অ্যাক্সেস পাবা, প্লাস এই যে কোশ্চেন ব্যাংকের ব্যাচও তো তোমাদের আসবে, তোমাদের এইচএসির পরে, এটার পরে তো আসবে, ওইটারও কিন্তু ফ্রি অ্যাক্সেস পাবা। সো যেহেতু আমরা জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মোটামুটি ব্যস্ত থাকি, কারণ দেখো জানুয়ারিতে তুমি যখন অ্যাডমিশনের পড়াশোনা পড়ছো, তুমি যদি মেয়ের আগে এইচএসসির পড়াটা আরেকটা বার রিভিশন না দিতে পারো, তুমি কিন্তু পরীক্ষার হলে পারবা না, ভুলে যাবা। তখন দেখা যাবে যে বুয়েটের এলিজিবল মার্কসই উঠতেছে না, তুমি বুয়েটের কথা বাদ দাও। দ্যাটস ওয়াই 1 মাসের বেশি আমরা কোশ্চেন ব্যাংক রিভিশনে দিব না। আমাদের ক্লাস কোশ্চেন ব্যাংকের দেখা যায় 1 ঘন্টা করে মাত্র, টান দিয়ে শেষ করে ফেলতে পারবা। তো জানুয়ারিতে কোশ্চেন ব্যাংক রিভিশন হয়ে যাবে আরও একটা বার আর কি। প্রতিদিন কেমনে কোশ্চেন ব্যাংক করবো সেটাতেও আমি আসতেছি, টেস্ট পেপার কেমনে করবো সেটাতেও আমি আসতেছি। আর ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে আমরা সিআরবি করে ফেলতেছি, যেন আমাদের আরেকটা বার রিভিশন হয়ে যায়, পড়াটা গুছায় যায় আরেকটা বার, ঠিক আছে? এটা হচ্ছে একদম লেটেস্ট ক্লাস যেগুলো তোমরা পাবা। আর তাছাড়া আর্কাইভ তো তোমাদের সাথে দেওয়াই থাকে সবসময়, ফাউন্ডেশন ক্লাসও তো লেটেস্ট। তো দ্যাটস অল অ্যাবাউট ইট আর কি, দ্যাটস দ্য টাইম লাইন কেন আমরা 6 মাসের সিলেবাস শেষ করব। এখন আসি যে ভাই 6 মাসের সিলেবাস শেষ করব, বাট ভাই আপনি বলছিলেন রুটিন দিবেন, তুমি রুটিন ডাউনলোড করতে পারবা, আর একটু সময় দাও, আমি রুটিন ডাউনলোড দেখাই দিচ্ছি। বাট তার আগে আমি একটু আসি যে আমার এখন প্ল্যানটা কেমন হবে। আমার প্ল্যানটা হবে কিন্তু সম্পূর্ণ ডেডলাইন বেসড, এবং যে কোনো প্ল্যানের একটা নিয়ত থাকতে হয়, গোল থাকতে হয়। গোলটা হইতেছে এই যে আমরা এখান থেকে একটা কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল ক্রিয়েট করতে পারি। যেন কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল মানে যেমন আমি যেই রিভিশন ম্যাটেরিয়ালটা নিচে ফ্রি ডাউনলোড করার জন্য দিয়ে রাখছি, ওখানে তুমি দেখবা 1 পেজ, জাস্ট একটা পেজ, মানে নর্মাল পেজ, এই যে এই টাইপের পেজই ভাই, এর থেকে একটু বড় হবে আর কি, মানে খাতা, এটা তো প্যাড, খাতার সাইজ, খাতার এতটুকু অংশের মধ্যে আমি লিটারালি ভেক্টর গুছাইছি। এবং তোমার মনে হতে পারে নিচে কি করছেন ভাই, নিচে হচ্ছে ডাইনামিক্স গুছায় ফেলাইছি। জাস্ট 1 পেজে 2টা চ্যাপ্টার কভার করছি এবং সব সূত্র, ইভেন ডায়াগ্রামও আছে, তুমি ডাউনলোড করে দেখো। এই জিনিসটা লাভ কি তুমি চিন্তা করো, যে কেউ পরীক্ষার আগে, ধরো যে ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়ে গেলা, তো তুমি যখন ভেক্টর পড়তে গেছো তোমাকে কি কি পড়তে হয়েছে? তুমি পড়ছো কম করে হলেও 100টা পেজ পড়ছো, বই পড়ছো, গাণিতিক পদার্থ পড়ছো, টেস্ট পেপার পড়ছো। তুমি যদি আরও ভালো করতে চাও, কোশ্চেন ব্যাংক রিভাইজ দিছে অনেকে, তোমার অনেক ফ্রেন্ডই দিছে, তুমি জানো এটা। এতগুলা বই, মানে ধরো 400-500 পেজ পড়ে গেলা একটা চ্যাপ্টারে, কেমনে কি? সো চ্যাপ্টার তো একটা না ভাই, এইচএসের সময় কি চ্যাপ্টার একটা থাকবে? ইয়ার ফাইনালেই তো কতগুলো চ্যাপ্টার, এইচএসতে কী হবে তখন? দ্যাটস ওয়াই তোমার এমন একটা জিনিস গোছানো থাকা লাগে যেটা তুমি শেষ করতে পারো। সো তোমার টার্গেট থাকবে এই প্ল্যানগুলোর থ্রুতে এই কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়ালটা গোছানোর জন্য কাজ করা। দেখো আমি যে কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়ালটা ডাউনলোড করার জন্য দিছি, এটা তুমি যদি ডাউনলোড করে নিজে রেখে দাও তোমার কাজে আসবে না। এইটা তোমার জন্য একটা আদর্শ কপি হিসেবে কাজ করতে পারে, যেটা দেখে তুমি তোমারটা বানাচ্ছ যে ভাইয়া কি করছে, আমি ওই কাজটা করি, আমার মতো করি, ঠিক আছে? এটার এবং একটা কথা মাথায় রাখতে হবে, কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল ব্যাপারটা এরকম না যে আমি 1 মাসে বানাইছিলাম। আমার এখনও খুব স্পষ্ট ক্লিয়ারলি মনে আছে কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল যেটা আমি যেটাকে বলি, যেটাকে আমি নাম দিছি লাইফ। এটা আমি কলেজ লাইফ থেকে নাম দিছি মজা করে আর কি, লাইফ আর কি, মানে একটা ফিল নিয়ে আর কি। তখন তো বুঝো তোমাদের মতো বয়স, বাচ্চা টাইপের, সো মাই ব্যাড। তো তখন যেটা আমি করতাম সেটা হচ্ছে একদম কলেজের শুরু থেকে, ধরো এই যে আমাদের এনডিসিতে যেটাকে বলে সেন্ট আপ 1, তোমরা সেটাকে বলো ফার্স্ট ইয়ার ফাইনাল, একই কথা। তখন থেকে শুরু করে নিয়ে আমি আস্তে আস্তে করে নোটটা গুছাচ্ছিলাম, কারণ আমার কাছে এরকম করে নোট ছিল না, বা কোনো নোট এরকম অ্যাভেলেবেল ছিল না যে এতটা গোছানো। দেন এইচএসসি এক্সামের আগ মুহূর্তে যে আমাদের নোটটা পুরোপুরি গুছাই গেছিলো। ইনফ্যাক্ট অ্যাডমিশনের সময় আমার নোটটা পুরোপুরি গোছানোই ছিল। তো তখন বারবার মনে হতো, আমি যদি সেন্ট আপ 1-এর আগে এই নোটটা আমার কাছে থাকতো তাহলে তো আমি খুব ভালো করতাম, বাট আমার কাছে তো ছিল না। দ্যাটস ওয়াই তোমাদের জন্য আগে থেকে দিয়ে রাখি যে ভাই এখন থেকে শুরু করো, ঠিক আছে? সো এটা কিন্তু একটা লাইফ লং প্রসেস, প্রতিদিন তুমি পড়বা,
ওই চ্যাপ্টারটা একটু এডিট করবা, বানাবা, কাটবা, ছিঁড়বা, পেজটা হয়তো কেটে দিয়ে আরেকটা পেজ অ্যাড করা লাগতে পারে, এভাবে করে আর কি। ঠিক আছে, একটা দিস্তা কাগজে করবা আর কি, ফিক্সড খাতায় না করাটা বেটার। দিস্তা কাগজে করবা, যখন পুরোটা কমপ্লিট হবে তখন তুমি স্ট্যাপলার মারো অথবা সুই সুতা দিয়ে সেলাই করো, দ্যাটস আপ টু ইউ। ঠিক আছে, তো দিস ইজ আওয়ার গোল। আমরা কি করতেছি এখন, চলে যাবো হচ্ছে রুটিনে, প্ল্যানে। দেন আমরা কথাবার্তা বলবো যাদের ইয়ার ফাইনাল চলে তাদের জন্য কি করা উচিত আর কি। আর যাদের ইয়ার ফাইনাল শেষ তাদের তো ভাই নর্মাল লাইফ, যেই প্ল্যানে যাবো সেখানে তুমি ডিরেক্ট জাম্প করবা। তো আসো আমরা চলে যাই আমাদের প্ল্যানে। তো বেসিক্যালি 6 মাস মানে ডিসেম্বর 2025-এর আগ পর্যন্ত আমাদের টার্গেট থাকবে ভাই, আমার টেক্সট বুক কভার হবে, আমার গাণিতিক পদার্থ থেকে শুরু করে যতগুলা ম্যাথ মোড যা আছে সব কভার হয়ে যাবে, আমার কোশ্চেন ব্যাংক কভার হয়ে যাবে। এই হইতেছে আমার টার্গেট ডিসেম্বর 2025-এর মধ্যে ফুল সিলেবাস শেষ করে। বলতে আমরা এটাই বুঝতেছি, ফুল সিলেবাস শেষ করা মানে এই না যে তপন স্যারের বই পুরোটা পড়ছি, হাজিরি স্যার পুরোটা পড়ছি, না। ফুল সিলেবাস শেষ করা মানে আই এম কমপ্লিটলি রেডি ফর অ্যাডমিশন, রেডি ফর এইচএসসি। অ্যাডমিশনের জন্য পুরোপুরি রেডি না, হয়তো আরও কিছু জিনিসপত্র লাগবে, বাট অ্যাটলিস্ট 80% রেডি। ঠিক আছে, বিশাল একটা চাপ চলে গেল, তুমি পুরাই রেডি হতে পারবা, টেনশন করো না। তো বেসিক্যালি ইফ ইউ হ্যাভ 6 মান্থস, এটা মানে হচ্ছে 180 দিন। আবার 6-6-36 করো না, এটা কিন্তু 30 দিনের মাস। অনেকে আবার ভুলে 60 দিনে হিসাব করে, কেন জানি না, ভুল করে আর কি। তো 180 দিনকে তুমি যদি 4টা দিয়ে ভাগ দাও, 4 দিয়ে ভাগ দেবো, কারণ আমাদের মেজর গ্রুপ সাবজেক্ট কি কি, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি, 4টা, এবং আরও 3টা সাবজেক্ট আছে ভাই, ইংলিশ, বাংলা, আইসিটি। তো আগেই বলে রাখি, ইংলিশ, বাংলা, আইসিটি তুমি কি করবা। ইবিআই এর প্ল্যান কি? ইবিআই এর প্ল্যান হচ্ছে প্রতি উইকে, এইটা মেজরিটি 99% বুয়েটের ভাইয়ারা, ঢাবির ভাইয়ারা সেম কাজ করতো। সেটা কি, আমরা হচ্ছে উইকলি একটা দিন নিতাম, উইকলি 1 ডে, এবং ওই উইকলি একদিনে আমরা 2 থেকে 3 ঘন্টা হয় ইংলিশ, নয় বাংলা, নয় আইসিটি পড়তাম, যে কোনো টাইমে, উইকলি একদিন। যেমন আমি পড়তাম শুক্রবারে, আমার এক ফ্রেন্ড ছিল ফারদিন সলিমুল্লাহ পড়ে, ও পড়তো শনিবারে, এরকম। ঠিক আছে, দ্যাট ডিপেন্ডস আর কি, ইচ্ছা, তোমার ইচ্ছা, যেদিন পড়ো তোমার ইচ্ছা, একদিন 2-3 ঘন্টা পড়বা। তো এখন ধরো এই শুক্রবারে তুমি পড়লা ইংলিশ 2 ঘন্টা, পরের শুক্রবারে কি পড়বা, বাংলা, তারপরে শুক্রবারে কি পড়বা, আইসিটি, তারপরে শুক্রবারে ইংলিশ, এরকম করে পড়তে থাকবা। মানে এইটা ছাড়বা না। এটা হইতেছে তুমি যদি ছেড়ে দাও, বিপদটা বুঝো, একদম যদি ছেড়ে দাও পরীক্ষার আগ মুহূর্তে কিন্তু গোছাতে পারবা না। দ্যাটস ওয়াই এটা তোমাকে রেগুলার বেসিসে যদি তুমি পড়তে থাকো, তুমি দেখবে এটা খুব একটা পেইনফুল তোমার কাছে লাগতেছেই না। ঠিক আছে, সো রেগুলার বেসিসে ধরো প্রতি উইকে 2 ঘন্টা, কী লাগবে পড়ো, 2 ঘন্টা কী হয়, দ্যাটস ইট। ইবিআই এর কথা শেষ। তো এটা হচ্ছে আমাদের প্রতি উইকেই পড়তেছে। তো বেসিক্যালি আমাদের 180 দিনের 4 দিয়ে ভাগ দিলে একটা সাবজেক্টে আমরা 45 দিন করে পাই। তার মানে ফিজিক্সের জন্য 45 দিন, ম্যাথের জন্য 45 দিন, কেমিস্ট্রির জন্য 45 দিন, বায়োলজির জন্য 45 দিন। এখানে একটা কিউআর কোড আছে, পাইছো? এটা একটু স্ক্যান করো। স্ক্যান করলে পুরো ডিটেইল রুটিনটা তুমি পাবা। স্ক্যান করা শেষ, আরেকবার দিচ্ছি, এই যে করছো, এটা স্ক্যান করলে তুমি তোমার পুরো ডিটেইল রুটিনটা পাবা। এবং আরও একটা জিনিস আছে, এটা তোমাদের জন্য আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে দেখো আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওয়েবসাইটে চলে যাবা। আমি নিজেই আমার হেল্পলাইনের নাম্বারটা ভুলে গেছি, নতুন নাম্বার তো মনে থাকে না আর কি, একটু বাইর করা লাগবে। যাই হোক, তুমি ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, কমেন্টে দেওয়া আছে, অ্যান্ড ওয়েবসাইটে গেলেও তুমি পাবা। যে বসে তাকে একটু মেসেজ করবা, কিন্তু তোমাদের মেন্টর ভাই, ফ্রি মেন্টর, তাকে মেসেজ করে বলবা যে আপু আমার এখন এই অবস্থা, বা ভাই আমার এখন এই অবস্থা, যে বসে তাকেই বলবা আর কি, তো ভাই আমাকে একটা ডেডলাইন বেসড প্ল্যান দেন আর কি। তো এখন তো ডাউনলোড করতেই পারবা, কিউআর কোডটা স্ক্যান করলে তুমি ডাউনলোড করে ফেললা। বাট তোমার যদি মনে হয় যে ভাই না, আমাকে একটা ভাই ব্যক্তিগত প্ল্যান দেন, যে ভাই আমি এমনি যাইতে চাই, এই ক্ষেত্রে তুমি তাকে মেসেজ করতে পারো, কোনো সমস্যা নেই, তারা তোমার জন্যই কাজ করতেছে। অ্যান্ড এটা কমপ্লিটলি ফ্রি, এখানে তোমার কোনো আদান প্রদানের কিছু নেই। ইনফ্যাক্ট তোমার যদি কোনো গাইডলাইন লাগে তার জন্য সে আছে, এবং এখানে একজন লোক না, অসংখ্য লোক আছে, এবং প্রত্যেকেই দেখা গেছে কোনো একটা স্বনামধন্য ভার্সিটির, আমার জুনিয়র বাট তোমার সিনিয়র। ঠিক আছে, তো তোমার অনেক বেশি হেল্প হবে। ঠিক আছে, সো তাদেরকে মেসেজ করে তুমি তোমার পার্সোনাল একটা ডেডলাইন বেসড প্ল্যান নিয়ে নিতে পারো এটা। আর তাছাড়া ডাউনলোডের জন্য তো আমি দিয়েই রাখছি, এটা আমার প্ল্যান। আর তাছাড়া ভাইয়া পুরো তোমাকে এটা এডিট করে তোমার অনুযায়ী খাপ খাওয়াই দিতে পারবে। ওই প্ল্যানের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি সব আছে। 6 মান্থসে কেমন আমরা একদম অ্যাডমিশন পর্যন্ত 0 থেকে কভার করতে পারি। ঠিক আছে, তো এখন আসো ভাই, প্ল্যান তো পাইলাম, ডাউনলোডও করলাম, আপনি আমাকে একটু ব্রেকডাউন দেন যে কোন দিন কী পড়বো। মনে করো আমরা ফিজিক্স নিয়ে চিন্তা করি বা ম্যাথ নিয়ে চিন্তা করি, দুইটা নিয়ে দেখাচ্ছি। ধরো ফিজিক্সেও 20টা চ্যাপ্টার ফুল সিলেবাসে, ম্যাথেও কিন্তু ভাই ফুল সিলেবাসে কয়টা চ্যাপ্টার, 20টা চ্যাপ্টার, রাইট?
তো 20টা চ্যাপ্টার শেষ করবো 45 দিনে। তো আমরা একটু সেফ থাকার জন্য পার চ্যাপ্টারে 2 দিন করে চিন্তা করতে পারি, 2 দিন। এখন 2 দিনের মধ্যে কি কি করবো ভাই? প্রথম দিন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি তোমার থিওরিগুলো কভার করবা। এখন থিওরি তুমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কভার করতে পারো। যেমন তোমার হয়তো কোনো একটা ACS এর সাইকেল কিনা আছে, করতে পারো। তোমার হয়তো বন্দি পাঠশালার কিছু কিনে আছে, করতে পারো, এটা গেল। অথবা তোরা আমাদের যে ফাউন্ডেশন ক্লাসগুলো, আমি বলি না যে ফাউন্ডেশন ক্লাস, হ্যাঁ ফাউন্ডেশন ক্লাস শুধুমাত্র করলেও তোমার হয়ে যাবে, বাট মেজরিটি কেসে দেখা যায় তুমি হয় ACS কিংবা BP অথবা উদ্ভাস কোথাও না কোথাও আছো, অথবা ভাইয়ের কাছে পড়ো, হতে পারে। তোমার ক্ষেত্রে এই জিনিসটা কোথায় কাজে আসবে সেটা হচ্ছে, দেখো আমাদের ফিজিক্সে তুমি যদি ভেক্টরের কথা চিন্তা করো, ভেক্টরের ক্লাস ডিউরেশন 3 ঘন্টা, নিউটনের বলবিদ্যার ক্লাস ডিউরেশন 4.5 ঘন্টা, স্থির তড়িতের ক্লাস ডিউরেশন হচ্ছে কি 3.5 ঘন্টা, চলতড়িতের ক্লাস ডিউরেশনও 3.5 ঘন্টা। তো এটা কি ওয়ান শট না ভাই? ওয়ান শট না। তোমার সবগুলো টপিককে যদি মিলাই, মনে করো নিউটনের বলবিদ্যার মধ্যে টপিক আছে 20টার উপরে, 20টা ক্লাসের ডিউরেশনকে টোটাল যোগ দিলে 4.5 ঘন্টা আসে মাত্র। তো লাভটা কি? লাভ হচ্ছে ধরো তুমি অনেক লেজেন্ডারি ক্লাস করো, আমিও যাদের ক্লাস করে আসছি, ধরো ACS এর ক্লাস করতেছো, BP ক্লাস করতেছো, দেন তোমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে ভাই অনেক কিছু পড়লাম, আমার যদি একটু গুছায় দিতেন জিনিসটা, একটু রিক্যাপ করে দেন, অথবা আমাকে এমন একটা নোট বানাতে সাহায্য করেন। কারণ দেখা গেছে ভাই আমি খুব এত ডিটেল দিয়ে গেছি যে দেখা গেছে আমার 50 ঘন্টা 100 ঘন্টা লেগে গেছে ফর সাম রিজন। ভালো, সমস্যা নাই, বাট আমি এখন চাচ্ছি ভাই এই কন্টেন্টটাকে আপনি আমাকে 4-5 ঘন্টা বানায় দেন, যে ভাই এতটুকু পড়লে এতটুকু মাথায় রাখো, এতটুকু গুছাও, তোমার বইয়েটাও আটকাবে না, মেডিকেলেও আটকাবে না, ঢাবিতেও আটকাবে না, HSC তো আটকাবেই না এমনি। সো এই কারণে হচ্ছে তোমার ফাউন্ডেশন ক্লাস, যেটা আমাদের একাডেমিক অ্যাডমিশনের ভিতরে দেওয়া থাকে। আমি কুপনটা একটু লিখে রাখতেছি, যারা তোমাদের আবার অনেক পেইন হবে সামনে দেওয়া। সো কমন 26, ঠিক আছে, হচ্ছে কমন, কোনো হাইফেন টাইফেন নাই, ডিরেক্ট কমন 26। বড় হাতের লেখো ছোট হাতের লেখো একই কথা। কুপনের অ্যাপ্লাই করলে প্রাইস 1270 চলে আসবে আর কি। যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন এই ডিসকাউন্ট আছে, কতক্ষণ থাকবে এটা আমি জানি না আর কি। তো ফাউন্ডেশন ক্লাস করবো তুমি ডে 1-এ, সেই ধরো আজকে ভেক্টর পড়তেছো, ভেক্টরের ফাউন্ডেশন ক্লাস শেষ করে ফেললা। তো দেখো ভেক্টরের ফাউন্ডেশন ক্লাস তো ভাই মাত্র 3 ঘন্টা, তো সারাদিন কি 3 ঘন্টা পড়বা? না। দেখো এই একদিনে কিন্তু আমরা এখন একটা সাবজেক্টও চাইলে পড়তে পারতেছি, কোনো সমস্যা নাই, কাজ আমরা কিন্তু 45 দিনের ওই হিসাবেই আছে। তো এইভাবে চিন্তা করতেছে, হ্যাঁ একদিনে তুমি একটা সাবজেক্ট পড়বা না, তুমি রুটিন দেখলেও বুঝবা যে আমি মিলাই ঝিলাই দিছি আর কি তোমার মতো করেই। বাট আমি ধরতেছি যে টাইম তো একদিন পাবোই আর কি, তাই না? পার চ্যাপ্টার তো আমি 2 দিন টাইম পাবোই, ঘুরাই ফিরাই যেমনি হোক আমি পার চ্যাপ্টারে 2 দিন আমি টাইম পাচ্ছি। তো ওর মধ্যে একদিন আমি করবো হচ্ছে ফাউন্ডেশন। এক্স্যাক্টলি তার পরের দিন আমি যে কাজটা করবো ডে 2-তে, সেটা হচ্ছে CRB এর আর্কাইভ ক্লাসটা করে ফেলবো। কম্পিটিশন ব্যাচ তোমাদের 26-এ যেটা আসবে ওইটা না, ওইটা তো একটু পরে আসে, টেস্ট পেপারগুলো বের হইলে 25-এর টেস্ট পেপার বোর্ড এক্সাম হওয়ার পর আসে এটা। তো অলরেডি তো ভাই তোমার 25 ব্যাচের ভাইয়াদের CRBটা আছে, ওইটার আর্কাইভটা তুমি ডে 2-তে করবা। দেখো এখানে পার চ্যাপ্টারে একটা করে ক্লাস, যেটা ডিউরেশন মাত্র 1 ঘন্টা। তার মানে তোমার টেস্ট পেপারে ধরো নিউটনীয় বলবিদ্যাতে ম্যাথ আছে 107টার উপরে, 110টার মতো, এখানে ম্যাথ দিছে মাত্র 15টা। ফান ফ্যাক্ট, তুমি এই 15টা ম্যাথ করলে টেস্ট পেপারের 110টা না, তুমি 200 ম্যাথ নিয়ে আসো, সব পারবা। ইনফ্যাক্ট গাণিতিক পদার্থ, তারপরে প্রামাণিক, সেলু, যত ম্যাথ আছে, তুমি এই কম্পিটিশন ব্যাচের কাজই হচ্ছে ম্যাথ কভার করা। তুমি খেয়াল করলে দেখবা অনেকগুলো বইয়ের চেহারা এখানে আছে। তো এটা টার্গেট, এটা তোমাকে বুঝাইছি আমি এইটা, যেখানে তোমার যত বইয়ের মানে ম্যাথ রিলেটেড HSC-তে তোমার যা যা দরকার সব কিছু 1 ঘন্টার ক্লাসে আমি গোছাই দিছি, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার দ্বিতীয় দিনের কাজ, হচ্ছে CRB এর আর্কাইভ করা। এবং ওই একই দিনে, যেহেতু মাত্র 1 ঘন্টার ক্লাস, তুমি 1 ঘন্টা করবা, 3 ঘন্টা প্র্যাকটিস করবা, দেন আবার মনে করো কোশ্চেন ব্যাংকের আর্কাইভটাও করে ফেলতে পারো। 24 ব্যাচের ভাইদের যেটা হয়েছে, তুমি যখন দেখতেছো 25-এর অ্যাডমিশন হয়ে গেলে ওইটাও তুমি পাবা, 26-এরটাও পাবা, 3টা পাবা এখানে আর কি বেসিক্যালি, ঠিক আছে? 24-এর সময় আমাদের কম্পিটিশন ব্যাচ ছিল না, তা না হলে এইটাও 3টা পাইতা, 24-এর একটা পাইতা, 25-এর একটা পাইতা, 26-এর লেটেস্টটা পাইতা। 24-এর সময় আমাদের ডিভিশন কিছু ছিল না আর কি, আমরা শুরুই করছি অ্যাডমিশন থেকে, প্রতিষ্ঠান আকারে আর কি। তার আগে আমার ব্যক্তিগত কোর্স ছিল, ওইটা তো আর এখন নাই আর কি, ওটা থাকার কথাও না। তো কোশ্চেন ব্যাংক আর্কাইভ তুমি করতেছো দ্বিতীয় দিনে, তার মানে দ্বিতীয় দিনে তুমি CRB আর্কাইভ এবং কোশ্চেন ব্যাংক আর্কাইভ করে ফেলতেছো। লাভ যেটা হইতেছে তোমার কিন্তু ভাই এখন ফাউন্ডেশনও হয়ে গেছে, টেস্ট পেপারও পারো তুমি, কোশ্চেন ব্যাংকও পারো, গাণিতিক পদার্থও পারো, প্রামাণিক সেলুর ম্যাথও পারো, কেমিস্ট্রি তো করাচ্ছে না, সরি, ম্যাথের ক্ষেত্রে কেতাব পারো, এসিও পারো, রূপন্তী পারো, সবই পারো। কারণ আমরা এই ক্লাসগুলোর মধ্যে সবই ইনক্লুড করতেছি, টেস্ট পেপার সহ। তুমি দেখলেই বুঝবে ক্লাস কোয়ালিটি কীরকম। সো দ্যাটস অল অ্যাবাউট যে তুমি 2 দিনে কেমনে কী করতেছো। এবং এই টোটাল জায়গাটা থেকে তোমার গোল একটাই, সেটা হচ্ছে কি ভাই, একটা কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল ক্রিয়েট করা, যেটা ডিসক্রিপশন বক্সে ডাউনলোডের জন্য দিয়ে রাখছি, ঠিক আছে? এই আর কি। এখন আসো ভাই লাস্ট কোয়েরি, যে ভাই যাদের ইয়ার ফাইনাল রানিং তাদের কি করবো? দেখো ইয়ার ফাইনাল শেষ কাজ, যেমন NDC-র শেষ, রেসিডেন্সিয়াল মডেল কলেজের শেষ, এবং মেজরিটি মানে কম করে হইলেও 90% কলেজেরই কিন্তু ইয়ার ফাইনাল মেলা আগে শেষ, ঠিক আছে? তো
তোমরা এখন অফিসিয়ালি সেকেন্ড ইয়ার ভাই। তো তোমরা তো এই ডিরেক্ট প্ল্যানে চলে যাবা, সামনে প্ল্যান দিলাম, প্লাস বললাম কিউআরটা স্ক্যান করতে প্ল্যান পাবা, বললাম হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে, ওইখানেও প্ল্যান পাবা, ঠিক আছে। ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকে আমাদের। যাদের ইয়ার ফাইনাল রানিং আর কি, লোডিং বা রানিং বা সামনে আছে খুব কম কলেজটা, যেমন আদমজি আছে, ঢাকা কলেজ আছে, তো কলেজের সংখ্যা কম তবে আছে, তাদের কি করতে হবে, তাদের হচ্ছে যেটা করতে হবে চ্যাপ্টার সিলেক্ট করতে হবে। তুমি একটা একাডেমিক অ্যাডমিশনে গেলে দেখবা যে তোমাকে একটা চ্যাপ্টার সিলেক্ট করার কিছু ভিডিও দেওয়া আছে। ভিডিওগুলোর টাইটেল কীরকম, এরকম যে ধরো ফিজিক্স ফার্স্ট পেপার সাজেশন, এরকম সেকেন্ড পেপার সাজেশন। ওটার মধ্যে আমি এসে দেখাই দিছি যে ধরো তোমার চ্যাপ্টার আছে 20টা, তুমি 20টার মধ্যে মোটামুটি ভালো করতে হলে, ধরো ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার আছে ধরো 10টা, এই 10টার মধ্যে ভালো করতে গেলে আমি তোমাকে বলছি 4টা চ্যাপ্টার পড়ে যাও, হয়ে যাবে, কোর্সের ভিতরেই আছে এগুলা। তো তোমার কাজ কি থাকবে, তোমার কাজ থাকবে এই ক্লাসগুলো জাস্ট ভালো মতো করা, মানে এই যে সিলেক্ট করলা, এই চ্যাপ্টারগুলো সিলেক্ট করবা। যে মনে করো ভাই আমি নিউটনের বলবিদ্যা করবো, ভেক্টর পড়ছি ওইটাও করবো, গ্র্যাভিটি পড়বো আর আইডিয়াল গ্যাস পড়বো, আর কিচ্ছু পড়বো না, 4টা চ্যাপ্টার পড়ে যাবো এবং তোমার কমন আসবে। মানে ডিপেন্ডিং অন ইউর সিলেবাস, তোমার সিলেবাস কতটুকু আর কি। সব সিলেবাস সবার সিলেবাসে তো এক না, অনেকের ফার্স্ট সেকেন্ড মিলানো থাকে সিলেবাস, অনেকের অনেক ছোট, অনেকের অনেক বড়, এরকম আর কি। তো ওই অনুযায়ী তুমি করতে পারবে, আমি তো বলেই দিছি মানে ভিডিওতে আর কি। তো সিলেক্ট করার পরে এবার ওই চ্যাপ্টারের তোমাকে এখন সবই পড়তে হবে। সব বলতে ভাই, সব বলতে কি, সব হইতেছে এইটা যে ধরো এটার তুমি হইতেছে মানে কোশ্চেন ব্যাংক বাদে, কোশ্চেন ব্যাংক পড়া দরকার নেই, তুমি ওইটার সিআরবি আর্কাইভটা করবা এবং তুমি ফাউন্ডেশন ক্লাসটা করবা। কিসের জন্য ভাই, যেগুলো যেগুলো তুমি মাত্র সিলেক্ট করলা, সিলেক্টেড চ্যাপ্টারগুলো। আর যেগুলো যেগুলো সিলেক্টেড হইলো না, ওইখান থেকে যদি ভাই এমসিকিউ আসে তাহলে বুদ্ধি কি, তোমাদের দেখবে টপ 300 এমসিকিউ ক্লাস থাকে 25 ব্যাচের ভাইয়াদের, এগুলোর আর্কাইভ তোমাদের আছে, ওই ক্লাসটা করবা। এবং সিকিউর জন্য শুধুমাত্র সিআরবি এর আর্কাইভটা করে যাবা, যেগুলো যেগুলো তুমি সিলেক্ট করো নাই, বাকিগুলো যদি কিছু চলে আসে একটু হয়ে গেল আর কি। এখানে একটা গেম খেলছে, গেমটা কি জানো, এই যে ভাই যেগুলো সিলেক্ট করছে এগুলো আমি কেন কোশ্চেন ব্যাংক বাদে সবই করতে বললাম, যেন তোমাকে এই জিনিসটা দেখতে না হয়, বুঝতে পারছো? সো দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য হোল প্ল্যান। বেশ বড় একটা ভিডিও, তোমাদের জন্য অনেক পরিশ্রম করে বানাইছি। এইচএসসি 26 ব্যাচে যারা আসো, ভিডিওটা চেষ্টা করো তোমার বন্ধু বান্ধবের মধ্যে ছড়ায় দেওয়ার জন্য, এটা তোমার লাভ, কারণ আরেকজনকে উপকার করলে তোমার কখনো ক্ষতি হবে না ভাই, ঠিক আছে? দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।